আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঝড়ের পরে অবশ্যই একটা ক্লাস আমাদের মিস হয়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্লাসটা নেওয়া সম্ভব হয় নাই। ওইটা ইনশাল্লাহ আমরা সমন্বয় করে নিব। তো আপনাদের কি অবস্থা? যদিও অনেকেই উপস্থিত হতে পারবে না, তার কারণ অনেকের এখনো সমস্যা কাটিয়ে উঠতে পারে নাই। অনেকেই আছেন এখনো সমস্যা কাটিয়ে উঠতে পারে নাই। তো যাই হোক, আজকে আমরা অলরেডি 4 দিন পরে উপস্থিত হয়েছি। খান মোহাম্মদ আশরাফুল আলম, মিজানুর রহমান সাহেব, সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, বোরহান রেজা চৌধুরী সাহেব, ওমর ফারুক সাহেব, ইমদাদুল হক সাহেব, আবু বকর সিদ্দিক সহ তো অনেকেই, হামিদুর রহমান সাহেব, দেলোয়ার হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অন্য একটি ক্লাসে চলে আসলাম। দিন যত যায় আমাদের কিন্তু রেড সিগন্যাল চলবে। তার কারণ হইল আর বেশি দিন নেই। 12 তারিখে যদি পরীক্ষা হয়, সর্বোচ্চ 1 মাস 10-11 দিন সময় পাবেন। তবে এমনিতেই পড়াশোনা করেন বা না করেন, সময় দ্রুত চলে যায়। সময় আমাদের খুব দ্রুতই চলে যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা বলেন তো? রবিউল হাসলাম সাহেব পাবনা থেকে। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। সাউন্ড ক্লিয়ার আছে? জি। আব্দুল্লাহ আল মামুন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের আরবি প্রথম পত্রের ক্ষেত্রে আমরা বলছিলাম আমাদের এখানে কিছু প্রশ্ন আছে, আমাদের ব্যাখ্যা আছে, সারাংশ আছে। বা সারমর্ম, সারাংশ বা সারমর্ম আছে। আমাদের কথোপকথন আছে, অনুবাদ আছে। এই টোটাল আমাদের কত নাম্বার? 30 নাম্বার আছে টোটাল। এখানে আমাদের 30 আছে। ওসমান গনি সাহেব, জি আলহামদুলিল্লাহ। 5, 10, 5, 5, 5। তাহলে এই যে আমাদের এই 30 নাম্বার, এটা টোটালি আমাদের মুখস্থের বিষয়। তো এখানে আমাদের 3টা আছে। গোলাম সরোয়ার সাহেব রংপুর থেকে। আমাদের কয়টা আছে? বিশেষ করে আমরা যদি অনুবাদের ক্ষেত্রে যাই, অনুবাদ এটা আসবে গদ্য থেকে। এটা কি থেকে? গদ্য। পদ্য থেকে ব্যাখ্যা, আর গদ্য পদ্য মিলিয়ে এটা পদ্য এবং গদ্য। আর এটা কি? এটা হচ্ছে পদ্য। এইটা আমাদের গদ্য পদ্য মিলিয়ে, গদ্য পদ্য। কথোপকথন এইটা মিশ্র। তাহলে আমাদের এজন্য সবগুলাই পড়তে হয়। 3টা করে 6টা দেওয়া আছে। কয়টা দেওয়া আছে? হ্যাঁ, কয়টা দেওয়া আছে? আমাদের 3টা গদ্য। গদ্য আমাদের 3টা, পদ্য আমাদের 3টা। তা আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি অনেকে বলে যেহেতু 6টা আছে আমরা যদি 4টা পড়ি, আমরা 4টা যদি দেখি কেমন হয়। আমাদের এলাকায় প্রচুর ঝড় বৃষ্টি অনেক হয়েছে,
অনেক ফিলার ভেঙে গেছে, যার কারণে 2 দিন তো ইলেকট্রিসিটি ছিল না। গদ্য আছে 3টা, পদ্য কয়টা? 3টা। তো যারা পরীক্ষক যারা প্রশ্ন প্রণয়ন কমিটিতে যারা আছে, তারা একটা জিনিস খেয়াল রাখে, মনে করেন 1টা বা 2টা থেকে অনুবাদ দিল, গদ্য 1-2টা থেকে অনুবাদ দিল, কিন্তু প্রশ্ন দিতে যায় দেখা যায় আর একটা গদ্য থেকে দিয়ে দিতে পারে। তো এর জন্য 3টা করে আছে, তো এগুলা মানে এদিক সেদিক করার সুযোগ নাই। আমরা যদি 3টার টোটাল 6টার খোলাসাগুলা সারমর্ম, এই 6টার যদি আমরা সারমর্ম পড়ে ফেলি, সারমর্ম, এই সারমর্ম যদি 6টা পড়ি, কয়টা? 6টি সারমর্ম পড়লে আমরা আশা করি এর মধ্যে থেকে আমরা যেভাবেই হোক, না না আমিরুল রুবেদ, আমি একটু আমাদের মূল পর্বে যাইতেছি, জাস্ট একটু দেখাইয়া দিতেছি আবারও, কারণ আমাদের এখন 1 মাস 12 দিন বা 11 দিন সময় আছে। অনুচ্ছেদ আর সংলাপ এটা অথবা দিয়ে থাকবে নিশ্চিত, এটা 100% নিশ্চিত, কথোপকথন অথবা অনুচ্ছেদ। যারা এখনো বুঝতে পারেন নাই তাদের ক্ষেত্রে আমি আবারও কথাগুলো বলছি, যে আমাদের সারমর্ম টোটাল কয়টা? 6টা। এই 6টা সারমর্ম যদি আমরা পড়ি, এই 6টা সারমর্মই আমাদের প্রশ্ন, ব্যাখ্যা, এগুলা, এই 3 জিনিস মানে 20 নাম্বার সারমর্ম পড়লে এর মধ্যে থেকে আমরা 20 নাম্বার নিশ্চিত করতে পারি। সারমর্ম থেকে 10টা বাক্য আমরা মানে এই যেই এখানে 20 নাম্বার, এই সারমর্ম 6টা যদি পড়ি, এগুলা তো আমরা পড়বই, যদি বাই চান্স হয় তবু আমাদের মিস হবে না। এই জন্য 6টা পড়লে এগুলা থেকে আমরা ছোট প্রশ্নগুলো দিতে পারি। অনুচ্ছেদ কি? আরিফুল ইসলাম সাহেব দেখেন, অনুচ্ছেদ মানে কি বলে দিল যে খুতবাতুর রসুল, খুতবাতুর রসুল, এই খুতবাতুর রসুল সম্পর্কে বলো, অথবা মসজিদে কোবা সম্পর্কে লেখো। অনুচ্ছেদ মানে প্যারাগ্রাফ। জি জি ঠিক আছে রাজু আহমেদ সাহেব, ঠিক আছে। অনুচ্ছেদ মানে কি? এটা একটা প্যারাগ্রাফ, আপনাকে মসজিদে কোবা সম্পর্কে বলতে পারে, অথবা একজন ব্যক্তি সম্পর্কে বলতে পারে, বা আমাদের এই যে 6টা গদ্যপদ্য রিলেটেড কথাটা বলতে পারে। কি রিলেটেড? হ্যাঁ, উভয়ের সারমর্ম হয় রবিউল ইসলাম সাহেব, উভয়ের কি হয়? সারমর্ম হয়, গদ্য এবং পদ্য উভয়ের সারমর্ম হয়। যদি এখানে 4টা দিছে, যেমন খুতবাতুর রাসূল নিয়ে আসছে, মাদ্রাসাতুল বানাত, কাসিদাতুল বুরদা, মুআল্লাকাতুল জুহাইর, এই 4টা নিয়ে আসছে। এখন কেউ যদি বলে আমি শুধু 4টা পড়বো, তাহলেও হয়ে যায়, মানে সে কোনো না মানে কোথাও আটকাবে না, 4টা পড়লেও আমাদের হয়ে যাবে, কোথাও আটকাবে না। কিন্তু আমাদের 6টা পড়া উচিত, কথা বুঝতে পারছেন? আমাদের 6টা পড়া উচিত। 3টা পড়লে তো খোলাচা কমন মনে হয়, একটা সারমর্ম একটা সারাংশ, আসলে 3টা কবিতা পড়লেই তো হবে। জি, 3টা কবিতা পড়লে হবে মিরাজুল ইসলাম সাহেব, কিন্তু আমি আপনাকে মনে হয় বুঝাতে পারি নাই। অবশ্যই নিজের মতো লিখতে পারবেন অনুচ্ছেদ, অবশ্যই নিজের মতো লিখতে পারবেন। আমিরুল রুবায়েত সাহেব, সারমর্মগুলো শাব্দিক অর্থ, ওগুলাতে আপনার বাক্যের অর্থগুলা দেওয়াই আছে বইগুলাতে, তবুও না, গিয়াসউদ্দিন সাহেব আল হিকমাতে দেখবেন এগুলা সহজ করে দেওয়া, বই থেকে পড়লে ফরম্যাট দিয়েও পড়তে পারেন। আর আমার তো ইলেকট্রিসিটি ছিল না 2 দিন, নাইলে আমি আশা করতাম মানে আজকেই দিতে পারতাম। তবু আমি যেহেতু আজকে স্বাভাবিক অবস্থানে ফিরে আসছে, এই এই যে আমাদের এখানে টোটাল প্রশ্ন, ব্যাখ্যা, সারাংশ এবং সারমর্ম, অনুচ্ছেদ বা অনুচ্ছেদ যদি নাও দেই, এই 3টা জিনিসের আমি একটা নোট দিয়ে দিতে পারবো, একটা নোট দিয়ে দিতে পারবো। সারমর্মগুলা কঠিন, এটা স্বাভাবিক বিষয়, মূল বিষয়টা এখানে নিয়ে আসে। তবে 5 নাম্বারের জন্য আপনার 15টা পয়েন্টের দরকার নাই, মূল 7-8টা পয়েন্ট হইলেও যথেষ্ট। কোনো কোনো বইতে অনেকগুলা দেওয়া, অনেকগুলা
দিয়ে দিস। এই যে মানে আধা ঘন্টাও থাকতেছে না। না নাহু সরফ শেষ না, এখনো কয়েকটা প্রশ্ন অনেকেরই বাকি আছে। তাহলে আমরা এখান থেকে সারমর্মগুলা দেখব, কিন্তু এখানে আমাদের আজকের পড়াটা কি, এই প্রশ্ন এবং ব্যাখ্যা, প্রশ্ন ব্যাখ্যা সারাংশ, এই তিনটা থেকে আমরা আজকে কিছু দেখব, যাতে আমাদের আগামী 2 দিনের পড়াটা নিয়ে নিতে পারি। আগামী 2 দিনের জন্য আমরা প্রশ্ন 3টা প্রশ্ন দেখব, 2টা ব্যাখ্যা দেখব। 3টা প্রশ্ন 2টা ব্যাখ্যা। আচ্ছা ঠিক আছে। এখন প্রশ্নের ক্ষেত্রে যেমন আল হিকমার 446 পৃষ্ঠায় আছে, বাইন জরুরত বিনাই মাদ্রাসাতিল বানাতি ফি বিলাদিনা, আমাদের দেশে বালিকা বিদ্যালয়ের গড়ে তোলার প্রয়োজনীয়তা বর্ণনা করো। বালিকা বিদ্যালয় গড়ার প্রয়োজনীয়তা বর্ণনা করো। এখন বালিকা বিদ্যালয় গড়ার যে প্রয়োজনীয়তা, আল হিকমার পিডিএফ রেডি হয়েছে, আমি আশা করি আগামীকালকে দিতে পারবো। যে জরুরত বিনাই মাদ্রাসাতিল বানাত ফি বিলাদিনা ইন্না জরুরত বিনা মাদ্রাসাতিল বানাত, এগুলা যখন আপনি পড়বেন অর্থটার দিকে একটু নজর দিবেন। অর্থ সহ যদি পড়েন বুঝে পড়া হবে, প্লাস সহজেই মুখস্থ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। এই 6টি গদ্য পদ্যের অনুবাদমূলক একটি ক্লাস করালে ভালো হয়। আমরা তো অনুবাদমূলক ক্লাস দিতেই আছি, যেমন খুতবাতুর রাসূলের অনুবাদটা আমরা একদিন আলোচনা করছি, আমরা একে একে আস্তে আস্তে আলোচনা করে নিব। আচ্ছা আসতেছি ওগুলাতে। অবশ্যই শুক্রবার পরীক্ষা হবে, শুক্রবারে পরীক্ষা হবে। তাহলে আমাদের এই ছোট প্রশ্নগুলা কি আছে, বাইন জরুরত বিনাই মাদ্রাসাতি, মাদ্রাসাতিল বানাত ফি বিলাদিনা, যে বালিকা বিদ্যালয় গড়ে তোলার প্রয়োজনীয়তা বর্ণনা করো। বাইন জরুরত বর্ণনা করো, বিনাই মাদ্রাসাতুল বানাত ফি বিলাদিনা, আমাদের দেশে বালিকা বিদ্যালয় গড়ে তোলার প্রয়োজনীয়তা বর্ণনা করো। হ্যাঁ আব্দুল্লাহিল আবিদিন সাহেব, এগুলা তো নোট করে দিব বলছি। তারপরে আমরা আরেকটা প্রশ্ন দেখছি, সেটা হইল মা আসারুল উম্মি ফি ইদাদি শাআবি, জাতি গঠনে মায়ের ভূমিকা। এই প্রশ্নটাও আমাদের পড়তে হবে। এই একটা প্রশ্ন, যে এটা গুরুত্বপূর্ণ কিন্তু, মা আসারুল উম্মি ফি ইদাদি শাআবি, যে জাতি গঠনে মায়ের ভূমিকাটা বর্ণনা করো। ঠিক আছে, জাতি গঠনে মায়ের ভূমিকা বর্ণনা করো। এখন জাতি গঠনে মায়ের ভূমিকা কি আছে, আসারুল উম্মি ফি ইদাদি শাআবি মুহিম্মুন জিদ্দান, এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ যেটা আর বলে শেষ করা যায় না। আপনাকে আমি আবারও বলি যে আরবি পড়াগুলা সহজে মুখস্থ করার ক্ষেত্রে আপনি অর্থটার দিকে একটু নজর দিবেন। অর্থ অনুযায়ী যদি একটু একটু করে পড়েন আর লেখেন, আপনার পড়াটা ইজিলি মুখস্থ হয়ে যাবে। না বুঝে পড়লে মুখস্থ হবে না, বুঝতেও পারবেন না। বুঝে পড়লে মুখস্থ হবে, বুঝে পড়লে অবশ্যই মুখস্থ হবে। তারপরে আরেকটা প্রশ্ন আছে, হাল তুকাবিলুন নিসাই তাদয়ীকি ফিল মুজতামাই, নারীরা কি সমাজে সংকীর্ণতার মুখাপেক্ষি হচ্ছে কিনা। হাল তুকাবিলুন নিসা, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আল বারাকাতে দেখেন পাওয়া যায় কিনা। হাল তুকাবিলুন নিসাই আত-তাদয়ীকি ফিল মুজতামাই, যে নারীরা সমাজে সংকীর্ণতার মুখাপেক্ষি হচ্ছে কিনা। তাহলে এই 3টা ছোট প্রশ্ন আমরা অবশ্যই দেখে নিব, এটা আমাদের পড়া থাকবে। দ্বিতীয়ত আমরা যে ব্যাখ্যাগুলা দেখব,
আমরা অবশ্যই আজকে দুইটা ব্যাখ্যা নিচ্ছি, দুইটা ব্যাখ্যা। আল হিকমাতে 418 পৃষ্ঠায় পাবেন, আল বারাকাতেও 329 পৃষ্ঠা। এখানে আছে লাহফি আলাইকি মাতা আরাকি তালিকাতান ইয়াহমি কারিমা হিমাকি শাহবুরাকি, মানে মিশরের উপর তোমার উপর আক্ষেপ করে আমি তোমাকে মুক্ত স্বাধীন অবস্থায় দেখব। মানে তোমার উপর আমার একটা আক্ষেপ, আমি তোমাকে স্বাধীন অবস্থায় দেখব, তোমার মহান মর্যাদাকে সম্মানকে কোনো সম্ভ্রান্ত শিক্ষিত জাতি রক্ষা করবে। আচ্ছা ঠিক আছে রাজু আহমেদ, তাইলে আমরা এই যে ব্যাখ্যাটা লাহাফি, এই ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা একবার পড়ছেন, শফিকুল ইসলাম কি বুঝিয়ে বলবো বলেন, যারা অন্তত একবার পড়ছেন ব্যাখ্যাটা, তারা আবার প্রয়োজনে ব্যাখ্যাটা পড়বেন। আজকে দুইটা ব্যাখ্যা দেওয়া, লাহফি আলাইকি মাতা আরাকি তালিকাতান, যায় মিশর তোমার উপর আমার আক্ষেপ, তোমাকে আমি স্বাধীন অবস্থায় দেখব। কি অবস্থায় দেখব? স্বাধীন অবস্থায় দেখব। আর ইয়াহমি কারিমা হিমাকি শাআবুন রাকি, তোমার মহান মর্যাদা ও সম্মান কোন সম্ভ্রান্ত শিক্ষিত জাতি রক্ষা করবে। জি দিয়ে দিব মাহিদুল ইসলাম সাহেব। আর আমাদের আরেকটা ব্যাখ্যা আছে, ইন্নী লা আহমিলু ফি হাওয়াকি সাবাবাতান ইয়া মিসরু কদ খরাজাত আনিল আতওয়াক, মানে তোমার প্রেম ভালোবাসা এমন যন্ত্রণা বহন করেছি যে যা আমাদের সাধ্যের বাইরে চলে গেছে। এখানে তিনটা প্রশ্ন দেওয়া আছে, জাতি গঠনে মায়ের ভূমিকা, নারীরা সংকীর্ণতার মুখাপেক্ষী কিনা, যে নারী বিদ্যালয় গঠনে এটা আমাদের প্রয়োজনীয়তা বর্ণনা করো। তিনটা প্রশ্ন দেওয়া আছে আর দুইটা ব্যাখ্যা। ইন্নী লা আহমিলু ফি হাওয়াকা সাবাবাতান, একটা হচ্ছে মাদ্রাসাতুল বানাত থেকে, আর লাহাফি এইটাও মাদ্রাসাতুল বানাত। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা তিনটা প্রশ্ন দেখব, দুইটা ব্যাখ্যা দেখব। আপনি যত দ্রুত পড়া গোছাতে পারেন এটা আপনার জন্য ভালো হবে, আপনি দ্রুত পড়া গোছান। আর আমরা একটা সহজ দেখব, এটা হচ্ছে সারাংশ, খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকাহা ফি আউয়ালি জুমআতিন বিকুবা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসনা হায়াতাকালি অনুবাদের জন্য আমরা ইসনা হায়াতাকালি আহমদ আমিন বাদ দিতে পারি। অনুবাদের জন্য, কিসের জন্য? অনুবাদের জন্য মাকামাতুল কোফিয়া, খুতবাতুর রাসূল, এই দুইটা যদি পড়ি একটা 100% আসবেই, এতে কোনো সন্দেহ নাই। আর মাদ্রাসাতুল বানাত বিবুর সাইদ একটা, আরেকটা হচ্ছে কাসিদাতুল বুরদা, এই দুইটা যদি আমরা দেখি, এই দুইটা থেকেই ব্যাখ্যা আসবে, অন্যটার দরকার নেই। ব্যাখ্যাটা লিখে দিব। মাদ্রাসাতুল বানাত থেকে দুইটা ব্যাখ্যা, একটা হচ্ছে ইন্নী লা আহমিলু, আমি অবশ্যই এটা নো পিডিএফ দিয়ে দিব আপনাকে বিদ্যুৎ আসলে, আর একটা পিক তুলে দিছি। এখানে দুইটা ব্যাখ্যা কি, ইন্নী লা আহমিলু ফি হাওয়াক, আরেকটা ব্যাখ্যা কি দিছিলাম, লাহাফি লাহাফি আলাইকি মাতা। মাতা, এই দুইটা ব্যাখ্যা আমাদের থাকবে। আমরা 12টা ব্যাখ্যা দিয়েছি সম্ভবত, ওই 12টা দেখলেই হয়ে যাবে। আব্দুল্লাহ আল মামুন সাহেব, তিনটা প্রশ্ন আপনি খুঁজে নিয়েন কত পৃষ্ঠায় আছে প্রশ্ন তিনটা। হ্যাঁ, আর আপনার সহজ মনে হইলে পড়েন, ওইটা আমি নিষেধ করি নাই, আমি বলছি বাকি দুইটা পড়লে হয়ে যাবে। অবশ্যই দৈনন্দিনের পড়াগুলো আপনাকে শেষ করতেই হবে, এটা আপনার দায়িত্ব, যেহেতু এক মাস আপনাকে কষ্ট করতে হবে, 1 মাস। আর এই সারাংশ আমরা এটা পড়বো খুতবাতুর রাসূল, খুতবাতুর রাসূল। আপনাকে দৈনন্দিন 11টা ব্যাখ্যা দিছি, আচ্ছা ওই 11টাই যথেষ্ট। এটার পিডিএফ দিয়ে দিব, খুতবাতুর রাসূল, এটার সারমর্মটা
সারাংশটা আমরা পড়ে নিব। খুতবাতুর রসুল, খুতবাতুর রসুলের সারাংশটা পড়ব, 2টা ব্যাখ্যা দেখব, 3টা প্রশ্ন দেখব। আর আমরা আরেকটা দেখব দরখাস্ত। তো দরখাস্তের আগে আমরা একটু দ্বিতীয় পত্রটার বিষয়ে কথা বলি। মানে আপনারা অনেকেই বলে যে আসলে দ্বিতীয় পত্রে এই সমস্যা ওই সমস্যা বা এইটা ওইটা। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমাদের কি কি আছে? দ্বিতীয় পত্র এখানে নাহু থেকে আমাদের 5 নাম্বার, নাহু থেকে কয় নাম্বার? 5। সরব থেকে আমাদের কয় নাম্বার? 5 নাম্বার। টোটাল কয় নাম্বার গেছে? 10 নাম্বার গেছে। নাহু থেকে 5 এবং সরব থেকে আমাদের 5 নাম্বার। নাহু সরব থেকে আমাদের 10 নাম্বার। আর কি কি আছে? হ্যাঁ, এইরকম দেওয়া যাবে, সমস্যা নেই। নাহু থেকে 5, সরব থেকে 5, আর আমাদের কাওয়ায়েদ যাচাই থেকে 10। কাওয়ায়েদ যাচাই আমাদের 10। আর বাংলা থেকে আরবি, আরবি এইখানে 5। রচনা দরখাস্ত পত্র এখান থেকে 5। এই টোটাল আমাদের 30 নাম্বার। এইখানে টোটাল আমাদের কত নাম্বার? 30। এর মধ্যে নাহু থেকে আমরা যে প্রশ্নগুলা দেখতেছি, সরব থেকে আমরা যে প্রশ্নগুলা দেখতেছি, ওখানে তো কয়েকটা করে প্রশ্ন দেওয়াই আছে। সরফের প্রশ্ন, নাহুর প্রশ্ন তো আমাদের দেওয়াই আছে। ওইটার পিডিএফও আমি দিয়ে রাখছি। বই পিডিএফটা আমি আরেকটু জবরদস্ত সহ দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে নাহু আর সরফ এখানে আমাদের 10 নাম্বার বাধ্যতামূলক। এটা কাট টু কাট, আমরা হজবরল বা অপ্রয়োজনীয় লেখার প্রয়োজন নেই। এটা নাহু সরফ আমাদের 5 নাম্বার করে দিবে আমরা যদি এটার একটু ভূমিকা লেখি, প্লাস এটার মানা লুগাতান ইস্তিলাহান, তাইলে হয়ে যায়। আসতেছি জাকির হোসেন সাহেব। কাওয়ায়েদ যাচাই, কাওয়ায়েদ যাচাইয়ে আমাদের 60টি থাকবে, 2টি দিতে হবে। এর মধ্যে আমরা বলছিলাম তারকিব, যেহেতু অনেকেরই বেসিক নাই তারকিব, অনেকেই, কারণ এখানে আপনার কয়েকটা ক্লাস এককভাবে প্রয়োজন তারকিবের। তা আমরা তারকিবের যেহেতু অনেকের বেসিক নাই, সেক্ষেত্রে সে যদি বাদ দেয় তার কোনো সমস্যা নাই। তারকিব মানে বাদ দিলে মহাভারত অশুদ্ধ হবে না। মানে আপনি দিতে পারেন 4টার, মনে করেন একটা তারকিব, এটা আপনি বাদ দিয়ে দিলেন, বাকি থাকলো কয়টা? 3টা। এখন তারকিব আসতেও পারে, নাও আসতে পারে। প্রশ্নগুলো আরবিতে লিখতে হবে। এখন আমাদের আছে কি? আমাদের আছে বাক্য শুদ্ধি, যেটা বাংলাই বলি বাক্য শুদ্ধি, হরকত প্রদান, এই 2টা আছে। শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ একটা আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু, আর একটা উইথাউট ক্লু। সারমর্ম 1-2 লাইন হয় বা সারাংশ 4-5 লাইন হয়তো। এখানে এত বড় কেন? এটা মূল বিষয়টা নিয়ে আসছে সাদ্দাম হোসেন সাহেব, মূল বিষয়টা নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব। মানে আমরা এই বাক্য শুদ্ধি এইটা তো থাকবেই, এটা তো থাকবে, হরকত প্রদানও থাকবে, প্লাস আমরা যদি ওই একটা আছে শূন্যস্থান পূরণ উইথ ক্লু উইথাউট ক্লু, বি করাইনি বিদুনি করাইনি, বা যেইটা আছে এখানে আমাদের 2টা আছে। আমরা যদি দাখিলের বইটা থেকে দেখি, দাখিলের বইটা থেকে
এই যে তাসহিহুল জুমাল বাক্য শুদ্ধিটা আমাদের থাকবে, তাশকিলুল ইবারত থাকবে, তাহকিক অনেকাংশেই অনেকেরই প্যাস লাগে। এখন এক ক্লাসে তাহকিক নেওয়া সম্ভব হবে না। এক ক্লাসে তারকিবের প্রায় 38টা রুলস আছে, ওগুলা সবগুলো আরো অনেক ডিটেলস আপনাকে জানতে হবে। তারপরে আমরা ইমলাউল ফারাক বিদুনিল করাইনি, এইটা তো আছে, আর বি করাইনি, এই দুইটার ক্ষেত্রে ইস্তাখরাজাল মাজি বের করা, এই মাজিটা বের করে মোজারায় রূপান্তর করা, মাজি বের করে মোজারায় রূপান্তর, এই যে পরিভাষা, নাহু সরফের পরিভাষা, এই তিনটা থেকে আমাদের একটা বা দুইটা থাকবে, এই তিনটা থেকে একটা বা দুইটা থাকবে। এখন এখানে একটা যদি আপনি পারেন 5 নাম্বার থাকবে, একটার জন্য 5 নাম্বার, আর বাকি থাকে দুইটা। বি কারাইন বিদুনিল কারাইন, ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু উইদাউট ক্লু। টেলিগ্রামে ক্লাসের লিঙ্ক সে লাভ হইব কি? ওনারা তো সব এখানেই অ্যাড আছে, বুঝে নাই কেন? দাখিলের একটা বই আছে আরবি দ্বিতীয় পত্র, দাখিলের আরবি দ্বিতীয় পত্রটা আপনি দেখতে পারেন, দাখিল অথবা আলেমের। আচ্ছা ঠিক আছে, বলে দিব, দাখিল অথবা আলেমের আরবি দ্বিতীয় পত্র যেই বইটা গাইড আছে, যার কাছেই আছে, ওনারা ওইখান থেকে এগুলার অনেক প্র্যাকটিস এখানে দেওয়া আছে। এগুলার প্র্যাকটিস যদি আপনি করেন, আশা করি অনেকাংশেই ক্লিয়ার হয়ে যায়। আপনার 260টা দেওয়া আছে। তাশকিলুল জুমলা বাক্যে হরকত প্রদান 260টা দেওয়া আছে আলেমের গাইডে। তারপরে আপনার এখানেও তাগয়িরুল জুমলাতে হাসবুল কাওয়াইদ বাক্য যে পরিবর্তন, এগুলা অনেকগুলা দেওয়া আছে আলেমের বইটা বা দাখিলেরটা, মানে গাইড যেইটা আছে ওইটা আপনি নিতে পারেন। এই যে এইটা আরবি দ্বিতীয় পত্র আল ফাথা সিরিজের আলেম অথবা দাখিলের গাইড, যে অনেক আগের, নামনের 50 বছর আগের থাকলেও কোনো সমস্যা নাই। মমতাজ পারভিন, আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। কথা বুঝতে পারছেন? আলেমের এই গাইডটা অথবা দাখিলের একটা গাইড আছে, দাখিল এবং আলেমের, এই দেখেন দুইটাই দেখাই দিলাম। যদি আলেমের থাকে ভালো, দাখিলের থাকলেও চলবে, এই দুইটার যেই কোনোটাই। এখান থেকে আপনি কাওয়ায়েদ যাচাইয়ের, বিশেষ করে বাক্য শুদ্ধি, হরকত প্রদান, পরিভাষা বের করেন, মাঝি থেকে মোজারা, তিনটা, ফিল ইন দ্য ব্লাঙ্কস, উইথ ক্লু উইদাউট ক্লু, এই মোট 5টা দেখবেন। আপনি যদি একদিন সময় নেন, 2 ঘন্টা সময় নিলে আপনার বাক্য শুদ্ধি শেষ হবে। আপনি কেন চ্যালেঞ্জ নেন না? আপনি 2 ঘন্টা সময় নেন, বেশি সময়ের কথা তো বলি না, 2 ঘন্টা সময় নেন যে আপনি বাক্য শুদ্ধিটা একটু দেখবেন। এটা যদি একটু দেখেন বা অন্তত একবার যদি এগুলা লেখেন, আপনার জন্য সহজ হয়ে যায় বাক্য শুদ্ধিটা। হরকত প্রদান এগুলা তো পড়ার বিষয়, আপনি 2-1 বার পড়ে যান, দাখিল বা আলেমের বই থেকেই এগুলা দিয়ে দিবে পরীক্ষায়, এটা নিশ্চিত থাকেন, দাখিল বা আলেমের বইতে। কথা বুঝতে পারছেন? দাখিল আলেমের বইতে দেওয়া আছে, তবে আপনাদের গাইডে খুব একটা উল্লেখ করে নাই। যে আল হিকমা বলেন বা আল বারাকা বলেন, তারা ওই আলেমের ফাথা বা দাখিলের ওগুলা থেকেই একটু একটু উল্লেখ করে দিছে। ইনশাল্লাহ চলবে, 2021 কেন, আপনি যদি 2015টাও পড়েন তাও হবে। তাহলে এখানে আমাদের 10-এর মধ্যে কাওয়ায়েদ যাচাইয়ে মাত্র 10, এর মধ্যে বাক্য শুদ্ধি, হরকত প্রদান, পরিভাষা বের করেন, তারপরে শূন্যস্থান পূরণ, এগুলা থেকে আপনার 10 তো আসবে, 10-এ 5-7 আপনি অনায়াসে পাবেন। এই 10-এর পেরেশানি করতে যায় আপনি 90 হারাইতে আছেন। আমি আপনাকে এইটা বুঝাইতে পারি নাই যে আপনি গিয়ে 10-এর পেরেশানিতে গিয়ে 90 হারাইতেছেন, যে এটা আপনি নিজের ক্ষতি করতেছেন, আমার কিছু করার নাই।
আমি যত বলি আপনি এগুলার পাশাপাশি এই দিকে একটু নজর দেন, বাকি 90তে নজর দেন আপনি। আরবি দ্বিতীয় পত্র 60-এর মধ্যে আপনার এখনো 50 তো আছে, ওইটা যে আপনাকে পড়তে হবে, ওই 50টা তো আপনাকে দেখতে হবে। আপনি কেন এই বিষয়টা বুঝেন না বলেন? এটা আপনাকে অবশ্যই দেখতে হবে। তারপরে অনেকেই বলে আমরা যে অ্যান্সার লিখব, অ্যান্সার যে লিখবো ওইটা কোথা থেকে লিখব? অ্যান্সার লিখতে হলে বা কিভাবে অ্যান্সারটা লিখব, এইটাও আমাদের প্রশ্ন থাকে অনেকের। কিভাবে লিখব এটা অনেকেই জানতে চায়, যে শুধু কোশ্চেনের অ্যান্সারগুলো এইটাও এটা বলে জানার বিষয়। আচ্ছা, অনেকে বলে পরীক্ষা আমরা কিভাবে লিখব, যেমন আল জবাবু উত্তর প্রদানের ক্ষেত্রে আমরা কি করি? আল জবাবু আনিস সুয়ালুন, আমরা এখানে সহজে আউয়াল বা আলিফ বা 1 লিখে দিতে পারি, অথবা এখানে আমি 2 লিখে দিতে পারি, অথবা এখানে আমি 3 লিখে দিতে পারি। ব্র্যাকেটে নিয়ে নিলে টিচারের চোখে খুব দ্রুত এটা কাজ করে, টিচারের চোখে খুব দ্রুত এটা কাজ করে। কথা বুঝতে পারছেন? আমরা যদি অনায়াসে এইটা করি, তাহলে টিচারের কাছে খুব সহজেই নজর এড়াবে। এটা আমরা অনেকেই বুঝি না। অনেকে বলে যে আমরা এইভাবে যে আউয়াল বা সানি সানি অথবা এইভাবে দিয়ে দেই না, আমরা যদি এটা দেই, টিচারের আপনার এটা পড়ার সময় কই, তিনি তো শুধু নজর বুলাবেন এগুলার উপর, তিনি এগুলার উপর জাস্ট একটু নজর দিবেন। কথা বোঝা যায়? তিনি এগুলাতে জাস্ট একটু নজর দিবেন, তো এই জন্য এটা আমাদের দেখতে হয়। তো এখন আমরা যদি এই এই 3 বা 4 অথবা 5 এইভাবে ব্র্যাকেট দেই, এইটা ওনার দৃষ্টিগোচর হয় দ্রুত। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? এখন এই যে অথবা থাকবে, তখন আমরা কি লিখবো? জাস্ট এখানে অথবা লিখে দিব, অথবা লিখে আমি আলিফ দিয়ে দিব আল জবাব, আল জবাব। অথবার প্রশ্নগুলো জাস্ট এখানে অথবা লিখে দিব, এতটুকুই, আমার আর কিছু দরকার নাই। বা আমি এইটা মাঝে লিখে দিতে পারি, এখানে দেওয়ার পরে এটাতে আমি আন্ডারলাইন করেই নিব, করে নেওয়ার পরে আমরা জাস্ট অথবা আও দিয়ে দিব, তাইলে আমাদের হয়ে যায় শাহাবুর রহমান।
ঠিক আছে, এখন আমরা আল জবাব, এই আল জবাব দিয়ে আমরা লেখা শুরু করব, আমাদের ওইটা কোনো টেনশন নাই। আপনি অথবা অবশ্যই উল্লেখ করবেন, যদি অথবা দেন, যদি মূলটা দেন অথবার প্রয়োজন নাই, কিন্তু অথবা দিলে অথবা উল্লেখ করতে হবে, নাইলে আপনার এই নাম্বার মানে অ্যান্সার আর দিবেন, এটা কাটা দিবে। এটা মাথায় রাখেন, আপনাকে অবশ্যই অথবা উল্লেখ করতে হবে, না হলে আপনি লেখলেন সময়ও গেল আপনার, প্লাস এখানে এক নাম্বারও দিবে না, বলবে যে অ্যান্সারের সাথে মিল নাই, এইটা বলে দিবে আপনাকে। আচ্ছা, তো এইবার দেখি, তাহলে এটা আপনি খেয়াল রাখবেন এই বিষয়গুলো, এগুলা খুব সেনসিটিভ বিষয়, অনেকে এই কাজগুলা ভুল করে বসে। ও দ্বিতীয় পত্রের ক্ষেত্রে কাওয়ায়েদ যাচাই, এখানে আমাদের 10, আমাদের যে নাহু সরফ আছে ওই প্রশ্নগুলো উল্লেখ করে দেওয়া আছে, এবং আমরা বলছিলাম রচনা বাদ দিব, রচনাটা টোটাল বাদ দিয়ে এর পরিবর্তে আমরা পত্র বা দরখাস্তগুলা পড়ি, দরখাস্ত। তবে কেউ চাইলে রচনাও পড়ে নিতে পারে, এটা তার বিষয়, এটা তার বিষয়, কেউ চাইলে রচনা পড়ে নিতে পারে। শূন্যস্থানের টেবিলগুলোর শুধু উত্তর দিলে অবশ্যই হবে, এটা সমস্যা না। হ্যাঁ, আরবি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের আমি দেখি এই যে একটা নোটটাও রেডি করি, প্লাস কোরবানির আগেই এগুলা শেষ করার চিন্তা ভাবনা করতেছি, যাতে আমাদের অন্তত কিছুদিনের মধ্যেই আগামী মাসের 15-র মধ্যেই আমাদের যাতে শেষ হয়ে যায়, এইটার দিকে খেয়াল আছে ইনশাল্লাহ। নাহু সরফের প্রশ্ন 16টা, কমানোর কোনো ওয়ে আছে কিনা, তবু আমি দেখবো কমানো যায় কিনা, কিন্তু না কমানোই ভালো। ও তারপরে আমরা ওই যে সংশ্লিষ্ট প্রশ্নগুলা লিখবো, কিভাবে লিখবো, আমরা তো মূল জানি যে আল জবাবু আনিস সুয়াল, এটা দিয়ে দিলাম। এখন আমরা আসইলাত তালিয়া আমরা লিখে দিতে পারি, তালিয়াত বা সংশ্লিষ্ট প্রশ্ন যেটা মানে নিচে উল্লেখ করা হলো, ওইটার একটা আরবি আছে খুব সুন্দর, আসইলাত তালিয়া, ওইটা পরে বলে দিব, খেয়াল আসতেছে না হঠাৎ করে। আচ্ছা, আমাদের দরখাস্তগুলা যেটা দিছিলাম, আজকে 2টা দরখাস্ত থাকবে আমাদের, তাহলে আমরা রচনা বাদ দিয়ে শুধু পত্র আর দরখাস্ত দেখব। তো এর আগে আমরা 2টা দরখাস্ত দেখছিলাম, 2টা দরখাস্ত, আর আজকে আমরা আরো 2টা দরখাস্ত দেখব, সেটা হইল 2টা দরখাস্ত, প্রচুর গরম পড়তেছে। হিকমার 524 পৃষ্ঠায় পাবেন দরখাস্ত 2টা। এখানে হচ্ছে আমাদের 2টা দরখাস্ত দেখি, উক্তুব আরিদাতু ইলা মুশরিফি ফিসাকানি, মুশরিফি ফি হালমাক আদি। তাহলে এই যে উক্তুব, এটা একটা দরখাস্ত, যে সিটসে হোস্টেল সুপারের নিকট একটা দরখাস্ত লিখুন। আল বারাকা গাইডে যেটা দেওয়া আছে ওইটা বিশাল বড়, ওইটা পড়ার দরকার নাই, আমরা আল হিকমাতে যদি সহজভাবে যেটা দেওয়া আছে ওইটা দিতে পারি, অথবা আমার পিডিএফও যেটা দেওয়া থাকবে পিডিএফের ক্ষেত্রে ওইটাও আপনি পড়তে পারেন। এছাড়াও কারো কাছে যদি ওই নাহু সরফের সহজ পাঠ আছে, ওইটার শেষে দিয়ে দেখবেন খুব সহজে দেওয়া আছে, এখানে কয়েকটা দরখাস্তের ফরম্যাট দেওয়া আছে একদম সিম্পল ওয়েতে,
কয়েকটা ফরম্যাট দেওয়া আছে সিম্পল ওয়েতে। আপনি যদি জাস্ট ওই মূল এক লাইন অথবা এক লাইন চেঞ্জ করলেই আপনার হয়ে যায়। এক লাইন চেঞ্জ করলে মূল কথাটা চলে আসে। এইখানে নাহু সরফের সহজ পাঠে ফরম্যাটগুলা দেওয়া আছে। এখানে এই যে এক লাইন জাস্ট দিয়ে দিলেই এটা চলে আসে। যেই কোনো দরখাস্তের ক্ষেত্রে মূলে যদি এক লাইন অ্যাড করে দেন তাহলে আপনার দরখাস্ত হয়ে যায়। আল বারাকাতে অনেক বড় করে উল্লেখ করছে তারা, আবার আল হিকমাতে একটু সহজ করছে। বাংলা থেকে আরবি কমন পড়ে, বাংলা থেকে আরবি কমন পড়ে। উক্তুব আরিদাতু ইলা মুশরিফি সাকানু তাতলুবু ফিহা মাকাদি, সিট সে হোস্টেল সুপারের নিকট আবেদন দরখাস্ত, সিট সে হোস্টেল সুপারের নিকট দরখাস্ত, সিট সে হোস্টেল সুপারের নিকট দরখাস্ত। আরেকটা দরখাস্ত আমরা দেখি, সেটা হইল টিসি সে অধ্যক্ষের নিকট, মানে টিসি যে অধ্যক্ষের নিকট একটা আবেদন, এটা হচ্ছে উক্তুব। এই পড়াগুলা থাকবে উক্তুব আরিদাতু ইলা মুদিরুল মাদ্রাসাতি তাতলুবু ফিহা শাহাদাতি, তাতলুবু শাহাদাতুল ইন্তিকাল। ইন্তিকাল অর্থ আমরা জানি যে মৃত্যু। ইন্তিকালের আরেকটা বিষয় হচ্ছে ইন্তিকাল মানে স্থানান্তর হওয়া। ইন্তিকাল মানে কি? স্থানান্তর হওয়া। মনে রাখবেন উক্তুব আরিদাতু ইলা মুদিরুল মাদ্রাসাতি তাতলুবু ফিহা শাহাদাতুল ইন্তিকাল, মানে টিসি সে অধ্যক্ষ বরাবর একটা দরখাস্ত। শাহাদাতুল ইন্তিকাল মানে টিসি, যে আমি এখান থেকে অন্য জায়গায় চলে যাব, এর জন্য আমাকে একটা টিসি দিবেন অধ্যক্ষ স্থানান্তরের জন্য। তো এই একটা হচ্ছে টিসি, আর একটা হচ্ছে কি বলেন, একটা হচ্ছে টিসি সে আর একটা হচ্ছে সিট সে হোস্টেল সুপারের। এই দুইটা সিট সে এবং টিসি, এই দুইটা দরখাস্তের একই ফরম্যাট, জাস্ট মধ্যখান দিয়ে 1-1.5 লাইন বা 2 লাইন একটু চেঞ্জ করে দিবেন, তাইলেই হয়ে যাবে এই দুইটা দরখাস্ত। আমরা কয়েকটা দরখাস্ত দিছি, এগুলা থেকেই আশা করি চলে আসবে। সাজেশনে যা উল্লেখ করছি অতিরিক্ত কিছুই উল্লেখ করি নাই, আমরা এগুলা যদি দেখি তাইলে আমাদের হয়ে যাবে। আরো কয়েকটা পড়াবো, মাহমুদা খাতুন মাসুদা ম্যাম, আরো কয়েকটা। তবে আমি বলছি ফরম্যাটগুলো আমাদের এক, শুধু প্রত্যেকটা দরখাস্তের ক্ষেত্রে 1-2 লাইন করে শুধু পরিবর্তন হবে, 1-2 লাইন করে পরিবর্তন হবে। আগামীকাল পরশু 2 দিন ইলেকট্রিসিটি যদি থাকে, আমাদের এই সাইটের মূল পয়েন্টগুলার একটা পিডিএফ সম্পূর্ণটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সব রেডি আছে, জাস্ট একটু গোছাইতে হবে। আচ্ছা, অর্থসহ দেওয়া যাবে, সমস্যা নাই। এগুলার তো মূল কথাটা একটা কি, একটা হচ্ছে সিট সে আর একটা হচ্ছে টিসি। এই দুইটা দরখাস্ত আমাদের পড়া থাকবে। তাহলে দুইটা ব্যাখ্যা থাকবে মাদ্রাসাতুল বানাত থেকে, 3টা ছোট প্রশ্ন থাকবে, 2টা দরখাস্ত থাকবে, আর কি আছে, আর আমাদের একটা সারাংশ থাকবে। তাহলে এই কয়েকটা বিষয় আমাদের পড়া থাকবে। কথা বুঝতে পারছেন? এই কয়েকটা বিষয় আমাদের পড়া থাকবে। আর শুক্রবারে আমাদের পরীক্ষা হবে, মানে সাপ্তাহিক ক্লাসগুলোর উপর মডেল টেস্ট শুক্রবারে হবে। এছাড়া আরেকটা জিনিস আমি আর একদিন আপনাদেরকে বলছিলাম, যে বাক্য শুদ্ধির ক্ষেত্রে আমরা যেইটা দেখি, বাক্য শুদ্ধির একটা রুলস, কতগুলা রুলস আমি লেখাই দিছিলাম। আর আমেলগুলা তো দিছি, এগুলা যদিও অনেকেই বুঝে না বিষয়গুলা। এখানে আমি 23টা পয়েন্ট উল্লেখ করে দিছিলাম একটা পিডিএফে, দেখেন যে ভুল বাক্য শুদ্ধকরণের যে কোনটা হইলে কি ব্যবহার আসবে। যেমন মোসাব্বাবিল ফেল এস এম কে নসব দিবে, খবরকে রফা দিবে। তো হরফে মোসাব্বাবিল ফেল কয়টি? এর মধ্যে একটা আছে ইন্না। ইন্না থাকলে ইন্না আবা খালিদিন আলিমান দেওয়া আছে,
কিন্তু আমরা জানি হরফে মুসাব্বা এসএম কে নসব দেয়, তাহলে ইন্না আবা খালিদান এবং খবরকে রফা দেয় আলিমুন। তাহলে এইভাবে আপনাকে আপালে নাকেসের কাজ কি, জুলহালের কাজ কি, আসমা সিত্তা মোকাব্বারা কি, নাকেরা কখন মুক্তাদা হতে পারে, 23টা পয়েন্ট উল্লেখ করে দিছিলাম। এই 23টার উপর ভিত্তি করেই ভুল বাক্য শুদ্ধ করেন চলে আসে। কথা বুঝতে পারছেন? এই বিষয়গুলো কিন্তু আমি এর আগে আপনাকে লেখে বোর্ডে লিখে দিয়েছিলাম। এগুলো একটু পরে দাখিল বা আলেমের গাইড থেকে একটু যদি আপনি প্র্যাকটিস করেন তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, ছোট করে লিখে দিব। সারাংশ বা সারমর্ম দুইটা একই বিষয়, দুইটা একই বিষয়, কাছাকাছি আর কি। আজকে কি বার? ও, তাহলে শুক্রবারের আমাদের পরীক্ষার মান বন্টনটাও একটু দিয়ে দিই। শুক্রবারে আমরা কত নাম্বারের পরীক্ষা নিব? আরেকটা বিষয়, অনেকে বলে যে আমি নাম্বার কম দিছি, 35-এ 25 বা 28 পাইছে, 26 পাইছে, 23-24 পাইছে। ওরা বলে যে আচ্ছা ঠিক আছে দিয়ে দিব, পিডিএফ অবশ্যই দিব। কেউ কথা বারবার বলতে হচ্ছে আপনাদেরকে। আজকে বুধ মানে শুক্রবারের যে আমাদের পরীক্ষা, আমি চেষ্টা করি নাম্বার কমাই দেওয়ার জন্য। তার কারণ হয়েছে আপনি অনেকেই জানি উনি 35-এ 33 পাওয়ারও যোগ্য, কিন্তু আমি কমাই দেওয়ার কারণ হইলো ফাইনালে যায় যাতে আপনি বলতে পারেন ওখানে কম পাইছি এখন বেশি পাইছি। আর আমি আপনাকে বেশি দিয়া এখানে এখন আপনাকে খুশি করিয়া দিন শেষে যদি শূন্য আসে তাহলে এটা অবশ্যই ক্ষতি। আমি আপনার ক্ষতি চাই না, আমি চাই আপনার থেকে আরো বেশি আরো ভালোটা নিয়ে আসতে, আরো ভালোটা নিয়ে আসতে। আর কয়েকজন অবশ্য অভিযোগ দিয়েছে যে আপনি কেন আমাকে এত কম দিচ্ছেন নাম্বার, তবু আমি একটু চেষ্টা করি নাম্বার কমাই দেওয়ার জন্য। আমাদের ফিকা থেকে ফিকা ফিকা যেই প্রশ্নগুলো আছে ওগুলা বলছিলাম পড়তে, ফিকার প্রশ্নগুলা পড়তে বলছিলাম। ফিকা এখানে আমাদের 5 নাম্বার থাকবে ফিকা থেকে। দ্বিতীয়ত হাদিস থেকে, হাদিস থেকে 15 নাম্বার থাকবে। হাদিস মানে যেই সবগুলো হাদিস থেকে আমি নিব, বিশেষ করে কিতাবুল ইমান এবং কিতাবুস সালাত থেকে, কিতাবুল ইমান কিতাবুস সালাত থেকে আমি নিয়ে নিব। রবিউল ইসলাম সাহেব, গদ্যের সারাংশ পদ্যের সারমর্ম হয়। হ্যাঁ, বিষয়টা এক জায়গাতেই, গদ্যের যে মূল কথাটা নিয়ে আসবেন, সার অংশ, সার মর্ম, আর পদ্যের ক্ষেত্রে সারমর্ম, ওইটা বিষয় একটাই, আপনার মূল কথাটা নিয়ে আসা। কি মূল কথাটা? গদ্য পড়লে সহজেই মূল কথা বের করা যায়, কিন্তু পদ্য থেকে পারা যায় না। আমরা যদি এই সারাংশ আর সারমর্মগুলা 6টার অন্তত 4টাও কমপ্লিট করি তাহলে আমাদের ব্যাকআপ হবে, প্লাস সারমর্ম বা সারাংশ যেইটাই হোক আমরা দিতে পারবো। আর আশা করি যেই সাজেশন দিছি আপনার মানে অন্তত 150% কমন থাকবে। 150% কেন বললাম? মূলটাও থাকবে অথবাও থাকবে, মূলও থাকবে অথবাও থাকবে। দেখা যায় অনেক অংশে সবগুলাই কমন আসবে ইনশাআল্লাহ। ফিকা 10 দিব? আচ্ছা ঠিক আছে, ফিকায় 10 দিই। ফিকায় 10, হাদিসে আমাদের 15 থাকুক। আর আরবি প্রথম পত্র, প্রথম পত্রের আমরা প্রশ্নে 10 দিই। প্রশ্ন 10, ব্যাখ্যা 5। আর আরবি দ্বিতীয় পত্রের বাক্য শুদ্ধি 5 দেই। হরকত প্রদান 5 দেই। হরকত প্রদান 5, বাক্য শুদ্ধি, হরকত প্রদান, সাথে একটা দরখাস্ত দিয়ে দিই। দরখাস্ত 5 কত হইল? 25, 35, 40, 50, না 50 নাম্বারের পরীক্ষাই নেই। তাহলে পরীক্ষা হবে ঠিক 1.5 ঘন্টা। পরীক্ষা কয় ঘন্টা হবে? 1.5 ঘন্টা। ফিকা বাংলাতে লিখবেন, সমস্যা নেই।
ফিকা হাদিস অবশ্য আগে পড়ানো হয়েছে, ওগুলার পিডিএফ দেওয়া হয়েছে, পড়া রইল। তো আমি আবার ফিকাটা বিশেষ করে কোরআন এবং হাদিস আমরা রবি, মঙ্গল, বৃহস্পতিবার সন্ধ্যা 7:10 থেকে এগুলার আবার প্র্যাকটিস শুরু করব। টোটাল 50 নাম্বারের পরীক্ষা। সময় কত? সময় 1 ঘন্টা 30 মিনিট। চেষ্টা করবেন সবাই পিডিএফ করার জন্য। কি করার জন্য? পিডিএফ করে দিবেন। পিডিএফ কিভাবে করবেন? আপনি শুধু গুগলে গিয়ে ইমেজ টু পিডিএফ ইয়া করলেই হবে। গুগলে গিয়ে লিখবেন যে ইমেজ টু পিডিএফ, তখন আপনার অনেকগুলা চলে আসবে। যেই কোনো একটাতে টাচ করে ওখানে আপনি যা লিখছেন সিলেক্ট করে বসায়া ওই পিডিএফটা আমাকে করে দিয়ে দিবেন। একদম সহজ বিষয়। না, কোরআন এখন দিব না, কোরআন পরের সপ্তাহে দিব। বুঝতে পারছি অনেকেই নতুন। বাক্যশুদ্ধির 23টা নিয়ম কোন বইতে আছে? ওইটা ওই যে মুহাদ্দিস হুজুরের নাহু সরফের সহজ পাঠ বইটাতে দেওয়া আছে। তাহলে আমাদের টোটাল 50-এর পরীক্ষা থাকবে। ঠিক আছে? কত নাম্বারের পরীক্ষা? 50 নাম্বারের পরীক্ষা থাকবে। 50-এর মধ্যে মনে করেন সেট জোন হইলে 25 পাওয়া, 25 প্লাস থাকতে হবে আপনার। যাদের 25-এর নিচে থাকবে তারাই মানে সিগন্যালের মধ্যে পড়ে যাবে। আমাদের সময় কথা 9টা থেকে 10:30 পর্যন্ত, 9টা থেকে 10:30 পর্যন্ত পরীক্ষা থাকবে রাত, শুক্রবার রাত 9টা থেকে 10:30 পর্যন্ত। না, ফিকা 11টা দিছি, আর দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। আর আমরা বিশেষ করে সারাংশ বা সারমর্মগুলো পরবর্তী ক্লাস থেকে একটা একটা করে প্রতিটা যখনই ক্লাস নিবে একটা সারমর্ম আমরা ওইটা লিখে তারপরে এটা পড়াই দিব, ওইভাবে রেখে দিব। ঠিক আছে? তো আজকে যা দিলাম এতটুকুই রইল। নতুনরা কি করবে? আচ্ছা, নতুনদের ক্ষেত্রে যেইটা সেইটা হলো যারা পরবর্তীতে আসছে 11, 12, 13, 14 এবং 15 এই 5টা পিডিএফ আমাদের দেখতে হবে, প্লাস এই 5টার ক্লাসগুলো দেখতে হবে। ওইটা পড়া আগাই নিতে হবে, নাইলে আমাদের আগের যারা তাদের সাথে সমন্বয় করতে কঠিন হয়ে যাবে। প্রশ্ন আমাদের পড়ানো হয়েছে টোটাল 6টা প্রশ্ন, সাজেশনের 6টা প্রশ্ন। প্রথম 6টি প্রশ্ন থাকবে সাজেশনের। জি, 14-15 থেকে ব্যাখ্যা দিব। ফিকার প্রশ্ন, আচ্ছা আমি বলে দিব ফিকাটা। আমি একটা এই এটার এই যে পরীক্ষা নিব 50 নাম্বারের, এটার মানবন্টন প্লাস আমাদের কতটুক পড়ার উপর পরীক্ষা নিব ওইটা আমি পিডিএফ বা ওইটার ছবি দিয়ে দিব। না, একটু একটু আপনাদের সহজ করার সুবিধার্থে বাক্য শুদ্ধিটা দেওয়া। ঠিক আছে? যাতে আপনি বুঝতে পারেন যে এটা কঠিন না সহজ, বা আপনার কেমন মনে হবে। আচ্ছা ঠিক আছে, ওইটা আপনারা মেসেজ করিয়েন, মেসেজ করলে আমি দিয়ে দিব। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। ঠিক আছে? ফিকার ক্ষেত্রে আমরা কি দিব? ফিকার ক্ষেত্রে ইমান এবং সালাত, এই দুইটা থেকে আমরা নিব ফিকার ক্ষেত্রে। ইয়া ফিকা না, হাদিসের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে এইটা আনবো। আর ফিকার আমরা সালাত অংশ নিব, সালাত, ফিকা, সালাত, হাদিস, ইমান এবং সালাত, এইটা খেয়ালটা রাখবেন। ওকে। আর যত দ্রুত সম্ভব আমি, হ্যাঁ সাজেশন ফলো করলে হবে, সাজেশন ফলো করলে হবে।